বাংলাদেশ থেকে যারা গিয়েছে জানা যায়, আমরা দেখেছি এক আহলে হাদিস শায়েখ ফতোয়া দিয়েছে যে এরাও কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। শহীদ হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তো তার যত বই অন্তত আমার নজরে এসেছে, আমি কোনো জায়গায় এমন পাই নাই যেখানে ডাইরেক্ট কুফরি বাক্য আমার নজরে পড়েছে। থাকতে পারে, আমি পাই নাই। তো যেই জিনিস আমি পাই নাই সেই জিনিস নিশ্চিতভাবে দাবি করার সুযোগ নেই। বাংলাদেশ থেকে দেখবেন কখনো কখনো এমন হয় যে কাফের দেশের কোনো নেতা যদি মারা যায়, কাফের দেশের কাফের নেতা তাও যায়। ওদের তো জানাজা হয় না, ওদের মতো করে যা হয় আর কি, ওইখানেও যায়। কেন যায়? এটা হলো পলিটিক্স, রাজনীতি। এমনকি যারা যায় অনেকে আছে গিয়ে জানাজায় শরিকও হয় না। তাহলে গেল কেন? এটা হলো একটা ফর্মালিটি। আপনি পলিটিক্স করতে চাইলে এখন গোটা দুনিয়াটা এক চেইনে চলে, প্রতিটা দেশের সাথে অপর দেশের স্বার্থ জড়িত আছে। তাহলে আপনি যখন আরেকজনের থেকে সুবিধা পেতে চাইবেন তখন তার বিপদে আপদে আপনার পাশে থাকা লাগবে, এটাই স্বাভাবিক নীতি। তাহলে বাংলাদেশ থেকে স্পিকার গিয়েছে জানাজায়, বিরোধী দলীয় কয়েকজন গিয়েছেন জানাজায়, আমিরে জামাত যায়নি, বাকি ওনার দলের কয়েকজন গিয়েছে জানাজায়। এমনকি কওমি একজন আলেমও গিয়েছেন জানাজায়, যিনি সংসদ সদস্য গিয়েছেন। এখন আমরা দেখেছি এক আহলে হাদিস শায়েখ ফতোয়া দিয়েছে যে এরাও কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আমরা ছোটবেলায় গল্প শুনতাম আর কি একজনকে নিয়ে। এমনকি একটা মজার গল্প আছে, ওই যে সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের নাম তো শুনেছেন। উনি একদিন জুম্মার নামাজ পড়তে গিয়েছেন এমন মসজিদে, যেই মসজিদের খতিবের ফতোয়া হলো যে মওদুদী যেদিন মরবে তাকে যেখানে দাফন করা হবে ওই কবরে যে ঘাস হবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরু যে দুধ দিবে, ওই দুধ যে খাবে ও কাফের হয়ে যাবে। মানে কোন পর্যায়ের চিন্তা করেন রাগটার উপর, যে মওদুদী মরার পর যেই কবরে তাকে দাফন দেওয়া হবে ওই কবরে যে ঘাস হবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরু যে দুধ দিবে, ওই দুধ যে খাবে সেও কাফের হয়ে যাবে। উনি গিয়ে প্রথম কাতারে ওই ইমামের পেছনে নামাজ পড়েছেন। নামাজ শেষে হুজুরের কাছে দোয়া চাইতে গিয়েছেন, কেমন আছেন হুজুর, আমার জন্য একটু দোয়া কইরেন। ওই খতিব সাহেব লজ্জিত হয়ে বললেন, ইন্না লিল্লাহ, আমি আপনার উপর এত বড় কথা বলেছি আর আপনি আমার কাছে এসেছেন দোয়া চাইতে, আমার কাছে এসেছেন নামাজ পড়তে। আমি আল্লাহর কাছেও তওবা করলাম, আপনার কাছেও মাফ চাইলাম, আমি কখনোই আপনার ব্যাপারে এরকম কথা আর বলবো না। তাহলে অনেক সময় এমন হয় যে মানুষ বাড়াবাড়ি করতে করতে মাত্রাতিরিক্ত করে। তাহলে খামেনি যদি তর্কের খাতিরে যদি ধরি যে উনি নিকৃষ্ট কাফের ছিলেন, তারপরও ওনার জানাজা যদি কেউ পড়তে যায়, গিয়া যদি জানাজা পড়েও সর্বোচ্চ পাপ হবে, সর্বোচ্চ কি হবে? পাপ হবে। কিন্তু এর দ্বারা সে কাফের হবে বলার সুযোগ আছে? অথচ এই ফতোয়া বাংলাদেশে দেওয়া হয়েছে যে এই হুজুররা যারা গিয়েছে সব কাফের হয়ে গেছে, ওদের বাংলাদেশে ঢোকার আগে নতুন করে কালেমা পড়তে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, চরম বাড়াবাড়ি। হ্যাঁ, এখন বাকি থাকলো জানাজা পড়ার বিধান কি, এটা আমি আগেই ক্লিয়ার করেছি। ব্যক্তির বিধান যা, জানাজা পড়ার বিধানও তা। ব্যক্তি যদি কাফের হয় তার জানাজা না জায়েজ, আর ব্যক্তি যদি কাফের না হয় কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজও হয়, তবুও তার জানাজা পড়া শর্ত সাপেক্ষে জায়েজ আছে। সবগুলোকে গুলায় ফেলা উচিত না। প্রশ্ন, খোমেনি তো শিয়া, সে মুসলমানদের উপর জুলুম করেছে, কিন্তু তার জানাজায় বাংলাদেশের প্রতিনিধি দল শরিক হয়েছে, কেন? এটা কতটুকু গ্রহণযোগ্য? এখানে এক প্রশ্ন ভেতর কয়েকটা প্রশ্ন। এক নম্বর হলো, খোমেনি বা খামেনি যে শব্দই বলেন, তিনি শিয়া, এতে তো সন্দেহ নাই। কখনো তিনি বলেন নাই যে আমি সুন্নি। অবশ্যই শিয়া। শিয়া মানে হলো দল, আর শিয়া মূলত শিয়াত আলী রাজি আল্লাহর দল। মানে ওই জামানায় যখন ভাগ হয়েছিল ওই সময় এক দল গেল আলী রাজি আল্লাহর পক্ষে, আর এক দল ওসমান এবং মুয়াবিয়া রাজি আল্লাহর পক্ষে। দুইটা দল হয়ে গেল। এই দলকে বলা হতো শিয়ানে আলীর দল, আর ওনারা ছিলেন আরেকটা দল। তো এখন তারা শিয়া, সন্দেহ নাই, কিন্তু সব শিয়ার বিধান এক না, এটা মাথায় রাখবেন। সব শিয়ার বিধান এক না, শিয়ায় পার্থক্য আছে। যেমন সব সুন্নিও এক না, সুন্নিতেও পার্থক্য আছে। আপনারাও সুন্নি, আবার যারা সারা বছর মাজারে পড়ে থাকে, জিলাপি টেলাপি খায়, ওরাও সুন্নি, কিন্তু ওদের চোখে আপনারা আবার ওহাবি, খারেজি এবং ভণ্ড। হয় না অনেক? মানে এক দলের মধ্যেও বহু দল থাকে। যেমন সুন্নিদের মধ্যেও কত মাযহাব আছে না, মাযহাব আছে, কত মাসলাক আছে, কত ধারা আছে। এমনকি এক দল আরেক দলের মুসলমান মনে করেন, এমনও বহু দল এক বাংলাদেশের মধ্যেও আছে, সুন্নিদের মধ্যেও আছে। তাহলে শিয়ারাও সবাই এক না। মজার একটা ব্যাপার, আমি নিজে ওই ভিডিওটা দেখেছি আরো বহু বছর আগে। ইরানের মধ্যেই উগ্রবাদী এমন অনেক শিয়া আছে, সংখ্যাটা 1-2 জন না, 1-200 না, 1-2 হাজার না, ওরাও সংখ্যায় অনেক, যারা খামেনিরাও মুরতাদ মনে করে, কাফের মনে করে। মানে ওরা এই লেভেলে শিয়া হয়ে গেছে, ওদের চোখে খামেনি নিজেও ও খাঁটি শিয়া না, ও হলো কাফের। তাহলে সব শিয়ার বিধান একরকম না, মাথায় রাখবেন। শিয়াদের অনেক ভাগ, অনেক উপদল। কোন কোন উপদল নিকৃষ্ট কাফের, যাদেরকে মুসলমান মনে করার সুযোগই নেই। যেমন একদল শিয়ার বক্তব্য হলো যে জিবরিল আলাইহিস সালাম ওহী আসতে চেয়েছিলেন মূলত আলীর কাছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাকে আলীর কাছেই পাঠিয়েছিলেন নবুয়ত দিয়ে, ওহী দিয়ে, কোরআন দিয়ে। কিন্তু আলী এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস যেহেতু কাছাকাছি ছিল,
এবং বংশ একই বংশ, চাচাতো ভাই যেহেতু, তাহলে সুতরাং তিনি ভুল করে আলীর কাছে না গিয়ে মোহাম্মদের কাছে চলে গিয়েছেন নাউযুবিল্লাহ মিন যালিক। এমনকি আলী রাদিয়াল্লাহুর যুগেই আমরা একদিন আলোচনা করেছিলাম, ওনার যুগেই কিছু লোক ওনার মহব্বতে এত বাড়াবাড়ি করেছিল, তারা বলতো আলী নবী না, আলী খোদা। আলী খালি নবী না, আলী হলো ডাইরেক্ট খোদা। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু নিজে ওদেরকে গ্রেফতার করিয়ে এনেছেন, আনার পরে বলেছেন তোরা হয়তো এই কুফরি কথা ছাড়বি, না হলে আমি পোড়ায়া মারবো। ওরা বলল আমরা আরো নিশ্চিত হলাম যে আপনি খোদা। আরে কিভাবে আরো নিশ্চিত হলি? কারণ আমরা হাদিস শুনেছি যে আগুন দিয়ে শাস্তি দেয় একমাত্র আগুনের রব। তো আপনি যেহেতু বললেন আগুনে পোড়ায়া মারবেন, তার মানে আপনি আগুনের রব, আপনি খোদা। আমরা আরো নিশ্চিত হয়ে গেলাম, আমাদের আর কোনো কনফিউশন বাকি নাই। অবশেষে তিনি আসলেই ওদেরকে শাস্তি দিয়েছেন, ফাহরাকাহুম বিনার। তাহলে এই বাড়াবাড়ি ওই জামানায় ছিল। তো শিয়াদের মধ্যে সব দল এক না, শিয়া মানে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষের দল। তো ওনার পক্ষ অবলম্বন করতে গিয়ে কেউ কেউ এই পরিমাণ বাড়াবাড়ি করেছে যারা বাকি সব সাহাবীদেরকে গালি দিয়েছে। ইরানের এমন বহু দেয়ালও আছে যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে গালি দেওয়া, আবু বকর, ওমর, ওসমানকে গালি দেওয়া, এবং তাদের বিশ্বাস নবীর পরে আবু বকর, ওমর, ওসমান এরা ছিল জালেম, এরা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে, ক্ষমতার একমাত্র হকদার ছিল আলী, এবং তারা জোরপূর্বক দখল করেছে। এজন্য ওদের ইমানের অংশই এটা। ওরা খুতবার মধ্যে, এই যে জুম্মায় খুতবা পড়লাম না আমরা খুতবায় দেখবেন অনেক সময় দোয়া করি নাম নিয়ে নিয়ে, আবু বকরের জন্য, ওমরের জন্য, ওসমানের জন্য, আলীর জন্য, আব্বাসের জন্য, হাসান হুসাইনের জন্য, ফাতিমার জন্য রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আলাদা নাম নিয়ে দোয়া করি। ওদের কেউ কেউ খুতবার মধ্যে নাম নিয়ে নিয়ে বদদোয়া দেয়, আল্লাহ তোমার লানত বর্ষণ করো আবু বকরের উপর, আল্লাহ তোমার গজব বর্ষণ করো ওমরের উপর। এটা ওদের ইমানের অংশ হয়ে গিয়েছে। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে এমন নিকৃষ্ট গালি দেয়, এমন নিকৃষ্ট গালি, তিনি তো মুমিনদের মা। আপনিও যদি এটা শোনেন হয়তো আরে মেরেই ফেলবেন, আপনি সহ্য করতে পারবেন না, এই পরিমাণ নিকৃষ্ট গালি দেয়। তাহলে এইরকম শিয়ার বিধান, আর আরেকজন সাধারণ শিয়া যে এইরকম সাহাবীদের গালিগালাজ করে না, বরঞ্চ সিরেফ আলী রাদিয়াল্লাহু আনহুকে একটু বেশি মহব্বত করে, এবং তার ধারণা ওই জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এগুলোতে আলী রাদিয়াল্লাহু আনহু সঠিক ছিলেন, ওনার উপর একটু জুলুম হয়েছে, ইত্যাদি ইত্যাদি। দুই দলের এক পাল্লায় মাপার সুযোগ আছে। সুতরাং এখন বাকি থাকলো খামেনির বিষয়। খামেনির যত লেখা আমি পড়েছি, খামেনি তো দুইজন, এক হলো আগে ছিলেন রুহুল্লাহ খামেনি, আর একজন হলেন সর্বশেষ শহীদ হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তো তার যত বই অন্তত আমার নজরে এসেছে, আমি কোনো জায়গায় এমন পাই নাই যেখানে ডাইরেক্ট কুফরি বাক্য আমার নজরে পড়েছে, থাকতে পারে, আমি পাই নাই। তো যেই জিনিস আমি পাই নাই সেই জিনিস নিশ্চিতভাবে দাবি করার সুযোগ নেই। কোনো ব্যক্তি বিশেষকে যখন আপনি কাফের বলবেন তখন কিন্তু সুনির্দিষ্ট দলিল লাগবে। আন্দাজের উপর ব্যক্তিরে কাফের বলা যায় না। কোনো ব্যক্তির উপর হুকুম দিতে চাইলে এক হলো আম হুকুম। আম হুকুম মানে কি? যারা নামাজ তরক করবে তারা পাপী, আম কথা। এমনকি কোনো ইমামের মত আছে যারা নামাজ ইচ্ছাকৃত ছাড়বে ওরা কাফের, আম কথা। কিন্তু কোন একজন মুসলমানরা যখন আপনি বলবেন তুই নামাজ পড়ছ না তুই কাফের, এটা কিন্তু আম কথা না, এটা খাস কথা। খাস কথা তো খাস কথা বলতে অনেক সাবধান হওয়া লাগে। এজন্য দেখবেন আরবের যে হুজুররা আছে, আরবের হুজুরদের মত হলো ইচ্ছাকৃত নামাজ না পড়লে কাফের, এটা আম কথা। কিন্তু ওনারা সুনির্দিষ্টভাবে, আমি আমার জীবনে শুনি নাই যে সুনির্দিষ্টভাবে কাউরে বলেছে এ কাফের হয়ে গেছে। কেন? কারণ সে নামাজ পড়ে না। তার মানে মূলনীতির জায়গায় মূলনীতি, কিন্তু ব্যক্তির উপর প্রয়োগ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। তাহলে আপনি যদি বলেন যে খামেনি একজন নিকৃষ্ট কাফের ছিল, তাহলে সেই ক্ষেত্রে ওনার বক্তব্য থেকে, ওনার লেখা থেকে, অথবা ওনার যে কোনো, ওনার সঙ্গে ডাইরেক্ট সম্পৃক্ত যে কোনো বিষয় থেকে সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে, যেখানে কোনো ব্যাখ্যা চলবে না। এমন কুফরি কথা, এমন কুফরি আকিদা যেখানে কোনো ব্যাখ্যার সুযোগ নাই, তাহলে নিঃসন্দেহে আপনি বলতে পারেন খামেনি কাফের ছিল। না হলে ঢালাওভাবে শিয়াদের বিধান আর সুনির্দিষ্টভাবে কোনো একজনের কাফের বলার বিধান কিন্তু এক না। এজন্য শিয়াদের সবার বিধানকে একপাশে রাখেন, কিন্তু খামেনিরা ডাইরেক্ট কাফের বলতে চাইলে দলিল দেন। আর দলিল দিতে সমস্যা নেই, আমি কোনো হুকুম লাগাচ্ছি না। আমি এটাও বলছি না তিনি কাফের ছিলেন, আমি এটাও বলছি না তিনি খাঁটি পাক্কা মুসলমান এবং সাহাবীদের মতো ছিলেন, কোনোটাই আমি বলছি না। কিন্তু আমি বলছি তাকে যদি কাফের দাবি করতে হয়, কারণ কাফের ছাড়া সবার জানাজা পড়া যায়, পাপী মানুষের জানাজা পড়া যায় না, বেনামাতি জানাজা পড়েন না, আবার যারা বিভিন্ন রকম পাপ টাপ করে এদের জানাজা পড়েন না, পড়েন তো সারা বছরই তো পড়েন। আপনারা যাদের জানাজা পড়েন কয়জন পীর সাহেব, কয়জন আল্লাহর ওলি, কয়জন নামাজি, কয়জন বুজুর্গ? বেশিরভাগই পাপী। তাহলে পাপীর হুকুম আলাদা, কাফের হুকুম আলাদা। কথা বুঝছেন? যদি কাফের হয় তার জানাজা পড়া জায়েজ নেই, কিন্তু যদি মুসলমান হয় তিনি যত দল হোক, যত পাপ হোক, যত যা কিছু হোক, তার জানাজা কিন্তু অবশ্যই পড়া যায়। তাহলে এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে তাকে কাফের মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে আমি বললাম যে নিজেরে মুসলমান দাবি করে
করে তারে যদি কাফের বলতে চান সুনির্দিষ্ট অকাট্য দলিল দিতে হবে, আন্দাজের উপর বলার কোনো সুযোগ নাই যে শুনেছি সে শিয়া তাই সে কাফের। না রে ভাই, এত সহজ করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, আল্লাহ মাফ করুক। আর বাকি থাকলো তিনি মুসলমানদের উপর জুলুম করেছেন, হ্যাঁ এটা অবশ্য মানতে হবে। পক্ষাবলম্বীরা যে বিভিন্ন রকম বোমা হামলা চালিয়েছে এবং তাদের আক্রমণে যে অনেক সুন্নি মুসলমানরা ইরাকে, সিরিয়ায়, বিভিন্ন দেশে শহীদ হয়েছে, এটা নিঃসন্দেহে সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এর বিচার আল্লাহ করবেন। দুনিয়াতে আমাদের কাছে কোনো বিচার করার সুযোগ নেই মালিক ইয়াউমিদ্দিন। তারা যদি জুলুম করে থাকেন, প্রতিটা জুলুমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কাফেরের উপরও জুলুম করা যায় না, মাথায় রাখেন। জুলুম কিন্তু কাফেরের উপরও করা যায় না। কাফেরের যেটা প্রাপ্য সেই আচরণ তার সাথে করা যায়, কিন্তু জুলুম কারো উপরই করা যায় না। তাহলে তারা যদি জুলুম করে থাকেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এর বিচার করবেন ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যে শিয়াদের উদ্দেশ্য কি? শিয়াদের উদ্দেশ্য ক্লিয়ার। শিয়াদের উদ্দেশ্য হলো বিশাল শিয়া রাজ্য প্রতিষ্ঠা করা। এজন্য ইরান দেখবেন অনেক প্রক্সি পালে। প্রতিটা দেশে দেশে বিভিন্ন শক্তি, যারা সামরিক বাহিনী, এদেরকে ওরা শেল্টার দিয়ে থাকে। এমনকি হামাস, এই যে ইসরায়েলের বিরুদ্ধে এত বড় যুদ্ধটা তারা করতে পারলো, কার সমর্থনে? ইরানের সমর্থনে। কেন? হামাসকে শিয়া না? হামাস শিয়া না। কিন্তু এই শিয়া ইরান, সে নিজেকে মনে করে সারা দুনিয়ার যেখানে যেখানে শিয়া আছে সবার অভিভাবক আমি, এবং সবাইকে পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহযোগিতা করা, এবং এই সারা দুনিয়ায় ধীরে ধীরে শিয়া আদর্শ এবং শিয়া রাজত্ব প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব। এজন্য এভিনিউ 5-এ আমি দেখেছি ওই যে একটা মাজারের মতো আছে, ওখানে ওই মহররমের প্রথম 10 দিন খামেনের ছবি টানানো ছিল। এবং শুনেছি, আমি জানি না বাস্তবতা, যে ওনাদের সাথে নাকি ডাইরেক্ট ইরানেরও বা এম্বাসিরও যোগাযোগ আছে এবং তারা ইরানের সাথে একটা সম্পর্ক রেখে চলেন। তো সারা দুনিয়ায় ইরানের শিয়া বলে গালি দিতে পারেন, কিন্তু এতটুকু মানতে হবে যে ওরা সারা দুনিয়া শিয়াদের রক্ষা করা, তাদের পাশে থাকা এবং এই আদর্শ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাকে নিজেদের দায়িত্ব মনে করে, যেটা সুন্নিরা করে না। এই যে বাংলাদেশে আলেম ওলামা জেল খেটেছে না, 2021 সালে 3000-এর বেশি আলেম জেল খেটেছে না? আমাকে একটা রাষ্ট্রের নাম বলেন, সুন্নি রাষ্ট্র, যারা প্রতিবাদ করেছে, বিবৃতি দিয়েছে। তুরস্ক, পাকিস্তান, আরো কত দেশ আছে। একটা দেশের নাম বলেন যে এত হুজুররে কেন জেলে ভরলা হাসিনা, আমরা নিন্দা জানালাম, আমরা এটা বিবৃতি দিলাম। একটা বিবৃতি পারলে আমাকে দেখান, পারবেন না। কিন্তু বাংলাদেশে ওই যে এক ইসকনের বড় নেতা, নাম বলার দরকার নেই, গ্রেফতার হলো, ইন্টারিম আমলে গ্রেফতার হলো, 24 ঘন্টা পার হওয়ার আগে দিল্লি থেকে বিবৃতি চলে আসলো। তাহলে আপনি চিন্তা করেন, ওরা ওদের পাশে থাকে কিন্তু আমরা আমাদের পাশে থাকতে পারি না। অথচ সারা দুনিয়ায় সুন্নি যত আছে, এরা যদি সবাই হাতে হাত মিলায় ফেলতো, তাহলে এতদিনে বিশাল একটা শক্তি প্রতিষ্ঠিত হয়ে যেত। আমাদের দিকে কেউ বাঁকা চোখে তাকানোরও সাহস করতো না। আমি মনে করি শিয়াদের থেকে এটা শেখার একটা বিষয়, যে কিভাবে সবাই সবার পাশে থাকতে হয়। সংখ্যায় কম, কিন্তু সবাই সবাইকে কিভাবে সাপোর্ট দিতে হয়, যেটা আমরা পারি না। তাহলে যে প্রশ্নটা লাস্ট করেছেন, মধ্যপ্রাচ্যে শিয়াদের উদ্দেশ্য কি? শিয়াদের উদ্দেশ্য এটাই, তারা চায় অখণ্ড শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। এমনকি সুযোগ পেলে তারা কাবার ইমামদেরও মেরে ফেলবে। এটা যারা সৌদিতে থেকেছেন বা গিয়েছেন ভালো মতো জানেন। সৌদির বড় বড় লিডারদেরকে খুব প্রোটোকল রাখতে হয়। এমনকি অল টাইম নামাজের সময়ও দেখবেন, নামাজের সময় এদেরকে নিরাপত্তা দিতে হয়। কেন? অতীতে বহুবার হয়েছে এদের উপর অ্যাটাক হয়েছে, যে তারা ডাইরেক্ট একদম মিডল ইস্টের সব দেশের সঙ্গে টক্কর দিতে পারবে, ফলে মক্কা মদিনা দখল করার জন্য ওরা ডাইরেক্ট নেমে চলে আসবে। এবং ওদের মধ্যে উগ্র শিয়া যারা, ওদের তো ক্ষোভই আছে, ওরা বলে প্রকাশ্যে যে আমরা মদিনা দখল করে নবীর পাশ থেকে 2 জালেমের কবর সরাবো। কোন 2 জালেম? নাউযুবিল্লাহ, ওদের ভাষায় আবু বকর এবং ওমর, যে এই 2 নিকৃষ্ট কাফের, ওদের ভাষায় এই 2 নিকৃষ্ট কাফের নবীর পাশে থাকতে পারে না। আমরা মদিনা দখল করে আমরা নবীর রওজারে পবিত্র করব। আমরা ওদের একদম, এখন তো আর লাশ হয়তো খুঁজে পাবে না, কিন্তু যা আছে আর কি, একদম আমরা খুঁড়ে এটাকে এখান থেকে নাই করে দিব। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং এটাকে ওরা জিহাদ মনে করে, জিহাদ মনে করে। আল্লাহ হেফাজত করুক। তাহলে ওরা ওদের উদ্দেশ্যে সৎ। আমি আগে একদিন আলোচনা করেছিলাম যে হিন্দুরা যদি বলে আমরা হিন্দু রাষ্ট্র বানাতে চাই, ইহুদিরা যদি বলে আমরা ইহুদি রাষ্ট্র বানাতে চাই, খ্রিস্টানরা যদি বলে আমরা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাই, তাহলে ওরা আদর্শিকভাবে সৎ। কেন? ও যেটা ভেতরে লালন করে, বাইরেও সেটা প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে। তো কোনো মুসলমান যদি বলে আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, নো ভণ্ড। কারণ ও আর ভেতরে একটা লালন করে, বাইরে আবার আরেকটার আশা করে। তোর ভেতরেরটা যদি হক হয়, তাহলে বাইরেও এটা চাবি না কেন? তোর ভেতরেরটা যদি হক হয়, বাইরে এটা চাবি না কেন? তো শিয়ারা শিয়া রাষ্ট্র বানাতে চায় আদর্শিকভাবে সৎ, কিন্তু সুন্নিরা সুন্নি রাষ্ট্র বানাতে চায় না, বরং সেকুলার রাষ্ট্র বানাতে চায় আর আমেরিকার দালালি করে জীবন কাটাতে চায়। এটা হলো অসৎ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।